মাত্র 500 মিটার দূরত্বে নিয়ারেস্ট বিটি রোড বাস স্টপ। পায়ে হেঁটে 5 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। ফ্ল্যাটটি থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে রেগুলার লাইফের সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন, যেমন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ডক্টর চেম্বার, মেডিকেল স্টোর, ব্যাংক, এটিএম, মার্কেট, বাজার, আরও অনেক কিছু। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সটি একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এই প্রজেক্টটি থেকে সবথেকে কাছের স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বিমানবন্দর এবং এই প্রজেক্টটির সম্পূর্ণ ডিটেলস। সাউথ ওয়েস্ট রোড ফেসিং 760 স্কোয়ার ফিটের নতুন রেডি টু মুভ 2 BHK ফ্ল্যাট এটি। কলকাতার নর্থের দিকে শিয়ালদা মেন লাইনের সোদপুরে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। প্রজেক্টটি থেকে মোটর বাইকে মাত্র 4 মিনিটে সোদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 2 মিনিটে নিয়ারেস্ট বিটি রোড বাস স্টপ সোদপুর ট্রাফিক মোড়ে পৌঁছে যাবেন খুব সহজেই। ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের 4th ফ্লোরে আপনারা শুধু পেয়ে যাবেন। ফ্ল্যাটটির ডিটেলসে জানার জন্য বা ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে দেখে নিতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান, তাহলে আপনাদের কাউকে কোনো রকম টাকা বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। ফ্ল্যাটটির প্রত্যেক কটি দরজাতে বোথ সাইড স্ক্রিন ল্যামিনেট ফ্ল্যাশ ডোর লাগিয়ে দেওয়া হবে। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। তাছাড়াও সম্পূর্ণ ফ্ল্যাটটির ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভেট্টিফাইড টাইলস দিয়ে। এখন আমরা এই ফ্ল্যাটটির লিভিং রুমে রয়েছি। এই লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 18 ফুট বাই 6 ফুটের হবে। ফ্ল্যাটটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি লিভিং রুম, 2টি বেডরুম, 2টি টয়লেট, একটি রান্নাঘর, সঙ্গে একটি বড় সাইজের ব্যালকনি। ড্রিম হাউস রিয়েলিটি ইউটিউব চ্যানেলে আপনাদের পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও প্লেলিস্ট বানিয়ে রাখা হয়েছে। আপনাদের পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য এখনই আমাদের ড্রিম হাউস রিয়েলিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির প্রথম বেডরুমটি আপনাদের সামনে তুলে ধরব। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 10.5 ফুটের হবে। বেডরুমটি একটি পশ্চিমমুখী বেডরুম। বেডরুমের পশ্চিম দিকে আপনাদের একটি বক্স জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল। তাছাড়াও জানলার প্ল্যাটফর্মে আপনাদের খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। সম্পূর্ণ ফ্ল্যাটটিতে ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্স তার দিয়ে এবং সুইচ লাগিয়ে দেওয়া হয়েছে সেমি মডুলার সুইচ। ফ্ল্যাটটি থেকে মোটর বাইকে মাত্র 2 মিনিটে পানিহাটি ফেরিঘাটে পৌঁছে যাবেন, যেখান থেকে ফেরি পার হয়ে কোন্নগর, হাওড়া, ব্যান্ডেল, লিলুয়া বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এখন আমরা এই ফ্ল্যাটটির রান্নাঘরটি আপনাদের সামনে তুলে ধরব। এই রান্নাঘরের সাইজ অ্যাপ্রক্স 7 ফুট বাই 4 ফুটের হবে। রান্নাঘরের চারিধারের দেওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। রান্নাঘরটি একটি সাউথ ইস্ট কর্নার রান্নাঘর। রান্নাঘরের সাউথের দিকে আপনাদের একটি জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 2 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল। জানলার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট, চিমনি বা এক্সজস্ট ফ্যান লাগানোর জন্য। রান্নাঘরের
প্ল্যাটফর্মটি বানানো হয়েছে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে। রান্নাঘরের প্ল্যাটফর্মের সাথে আপনাদের একটি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হবে উইথ কল, এবং কলের ঠিক উপরে একটি ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম লাগানোর জন্য। রান্নাঘরটির প্ল্যাটফর্মের ঠিক উপরে দুটি ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে মাইক্রোওয়েভ এবং মিক্সার মেশিন লাগানোর জন্য। রান্নাঘরের প্ল্যাটফর্মের সিঙ্কের ঠিক নিচে একটি এক্সট্রা কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে এবং কলের চারিধারের দেওয়ালে টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। রান্নাঘরটির মধ্যে এরকম একটি খালি জায়গা করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট ফ্রিজ রাখার জন্য। প্রজেক্টটিতে এবং ফ্ল্যাটটিতে আপনাদের ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে সিএসসি বোর্ডের, তাই আপনাদের ইলেকট্রিকেরও সমস্যা হবে না বললেই চলে। এখন আমরা এই ফ্ল্যাটটির কমন টয়লেটটি আপনাদের সামনে তুলে ধরব। টয়লেটটির দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টয়লেটটির ফ্লোরিং করা হয়েছে সম্পূর্ণ মার্বেলের। তাছাড়াও টয়লেটটির চারিধারের দেওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। টয়লেটের ঠিক উপরে অ্যালুমিনিয়াম লুবারের জানলা লাগিয়ে দেওয়া হবে এবং জানলার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট এক্সজস্ট ফ্যান লাগানোর জন্য। টয়লেটের মধ্যে গিজার লাগানোর জন্য কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। তাছাড়াও টয়লেটটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়াটার মিক্সার, শাওয়ারের পয়েন্ট এবং দুটি মার্বেলের এক্সট্রা সেল। টয়লেটটি বানানো হবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে। টয়লেটের পুরো ফিটিংস এখনও লাগানো বাকি রয়েছে। টয়লেটটির ঠিক বাইরে লিভিং রুমের মধ্যে এরকম একটি খালি জায়গায় আপনাদের বেসিন লাগিয়ে দেওয়া হবে, তার জন্য কলের পয়েন্ট এবং আউটলেট বানিয়ে রাখা হয়েছে এবং বেসিনের ঠিক পাশেই এরকম একটি খালি জায়গায় আপনাদের ওয়াশিং মেশিন লাগানোর জন্য কলের পয়েন্ট এবং ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হচ্ছে। এখন আমরা এই ফ্ল্যাটটির দ্বিতীয় বেডরুমটি আপনাদের সামনে তুলে ধরব। এই বেডরুমটি সাউথ ওয়েস্ট এবং রোড ফেসিং একটি বেডরুম। বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10.5 ফুটের হবে। বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি পেয়ে যাবেন। বেডরুমের ওয়েস্টের দিকে আপনাদের একটি বক্স জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল। তাছাড়াও বেডরুমের মধ্যে আপনাদের এসি লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এই বেডরুমটির মধ্যে আপনাদের এসি খুব সহজেই লাগিয়ে ফেলতে পারবেন। ফ্ল্যাটের অ্যাটাচ টয়লেটের দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টয়লেটের সাইজ অ্যাপ্রক্স 4 ফুট বাই 4.5 ফুটের হবে। টয়লেটের ফ্লোরিং করা হয়েছে সম্পূর্ণ মার্বেলের। তাছাড়াও টয়লেটের চারিধারের দেওয়ালে ডোর হাইট পর্যন্ত আপনাদের খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। টয়লেটটির ঠিক উপরে অ্যালুমিনিয়াম লুবারের জানলা লাগিয়ে দেওয়া হবে এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট এক্সজস্ট ফ্যান লাগানোর জন্য। তাছাড়াও টয়লেটটির মধ্যে আপনারা গিজার লাগানোর জন্য কলের পয়েন্ট পেয়ে যাবেন উইথ ইলেকট্রিকের পয়েন্ট। সম্পূর্ণ টয়লেটটি বানানো হয়েছে ওয়েস্টার্ন স্টাইলে। টয়লেটের পুরো ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে দেখে নিতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান, তাহলে আপনাদের কাউকে কোনো রকম ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এখন আমরা এই ফ্ল্যাটটির ব্যালকনিটি আপনাদের সামনে তুলে ধরছি। ব্যালকনির সিলিং হাইট পর্যন্ত আপনাদের খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে।
তাছাড়াও ব্যালকনির চারিধারে 4 ফুট হাইট পর্যন্ত গ্রিল দিয়ে কভার করে দেওয়া হবে। ব্যালকনিটি সাউথ ওয়েস্ট রোড ফেসিং একটি ব্যালকনিটির মধ্যেও আপনাদের ওয়াশিং মেশিন লাগানোর জন্য কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে এখানে আপনাদের ওয়াশিং মেশিন লাগিয়ে ফেলতে পারবেন। এই রকম আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য এখনই আমাদের ড্রিম হাউস রিয়েলিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রজেক্টটিতে এবং ফ্ল্যাটটিতে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে বোরিং ওয়াটারের, তাই আপনাদের জলের সমস্যা হবে না বললেই চলে। ফ্ল্যাটটি থেকে মোটর বাইকে মাত্র 10 মিনিটের মধ্যে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল এবং সাগর দত্ত হসপিটালে পৌঁছে যাবেন খুব সহজেই। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।